যারা নতুন আছো তাদেরকে বলছি, এগুলো হচ্ছে স্পটিং এরর টাইপ কোশ্চেন, অর্থাৎ একটা সেন্টেন্সে চারটে ভাগ করা থাকে। তোমাদের খুঁজে বের করতে হবে যে কোন অংশে ভুল আছে, এবং বলে দিচ্ছি যে সবগুলোই টেন্স রিলেটেড ভুল আছে। বলো। বলো অ্যান্সার কি হবে। বাকি সবাই শোনা যাচ্ছে না? কি হবে প্রথমটা? An honest man is always facing a lot of criticism. ঠিকই। হ্যাঁ, এখানে ভুল আছে। সঠিকটা কি হবে? অলওয়েজ ফেসেস হবে। কেন হবে? এবং ইজটা উঠে যাবে, কন্টিনিউয়াস ফর্ম নয়। অলওয়েজ আছে তার জন্য, এবং আহ, মুখোমুখি হয় এটার ক্ষেত্রে এই ভার্ব, যেটা এই ভার্বের ক্ষেত্রে আমরা সবসময় প্রেজেন্ট অর্থাৎ ফেস, এই ফেসের ক্ষেত্রে আমরা আইএনজি যোগ করতে পারি না, সবসময় প্রেজেন্ট ইনডিফিনাইট ফর্মই হয়। নেক্সট, আই উইল হিট হিম হার্ড ইফ হি উইল প্রভোকস মি। এই কনসেপ্টটা আমি তোমাদের এখনো বলিনি, আমি আসতাম, তবু আগে বলে দিলাম কোশ্চেনটা। বলো। হি উইল প্রভোকস মি, প্রভোকস মি মানে জ্বালাতন করা, মানে বলতে যাচ্ছে আমি তাকে প্রচন্ড আঘাত করব বা প্রচন্ড মারবো যদি সে আমায় জ্বালাতন করে। বলছে যে হি উইল প্রভোকস মি, এটা ভুল আছে, কিন্তু কেন ভুল আছে? হ্যাঁ বলো। না, আমি কনসেপ্টটা বলে দিই। কনসেপ্টটা হচ্ছে এইটাই যে যদি ফিউচারের দুটো ঘটনার উল্লেখ থাকে, তবে দুটো ঘটনার উল্লেখের ক্ষেত্রে আমরা দুবার ফিউচার ইনডিফিনাইট টেন্স বা ফিউচার টেন্স ইউজ করতে পারি না। নিয়মটা হচ্ছে যেটা শর্ত এবং ফলাফল, সেন্টেন্সে যদি থাকে যে একটা শর্ত একটা ফলাফল, মানে এটা হলে ওটা হবে, এটা হলে এটা হবে, এরকম শর্ত আর ফলাফল যদি থাকে, তাহলে সব সব সেক্ষেত্রে কি হয়, যেগুলো মানে শর্ত হয় সেগুলো আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স ইউজ করি, এবং যেটা ফলাফল হয় সেটা হচ্ছে ফিউচার ইনডিফিনাইট টেন্স হয়। তাহলে এখানে কোনটা শর্ত আর কোনটা ফলাফল? আই উইল হিট হিম হার্ড, এটা হচ্ছে ফলাফল, এবং শর্তটা কি? শর্তটা হচ্ছে হি উইল প্রভোকস মি। তাহলে এই হি উইল প্রভোকস মি এর জায়গায় হি প্রভোকস মি এইটা জাস্ট হবে। যেমন একটা ট্রান্সলেশন এর বলি, যে তুমি আসলে আমি যাব, তুমি আসলে আমি যাব, এটা ট্রান্সলেশন করলে কি হবে? হোয়েন ইউ, তুমি আসলে আমি যাব। না, আমি কি বললাম, এক্ষুনি বললাম যে যেটা ফলাফল সেটার ক্ষেত্রে সব সময় আমরা ফিউচার ইনডিফিনাইট ইউজ করব যদি ভবিষ্যতের দুটো ঘটনার উল্লেখ থাকে, আর যেটা শর্ত সেটার ক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনাইট। তাহলে দেখো,
ভবিষ্যতে দুটো ঘটনার কথা বলছে, একটা হচ্ছে আমার যাওয়া, একটা হচ্ছে তোমার আসা, তুমি আসলে। তাহলে আমার যাওয়া এটা ফলাফল, তাহলে আই শ্যাল গো হোয়েন ইউ কাম, হোয়েন ইউ উইল কাম কিন্তু আর হবে না। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে হি উইল প্রভোকস মিটা হয়ে যাবে কি, হি প্রভোকস মি। তারপর ইফ আই ওয়াজ দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া আই চেঞ্জড এ লট। কোনটা হবে? ফার্স্ট পার্টে ভুল আছে। এটা সহজ ব্যাপার, ওয়াজটা কি হয়ে যাবে? ওয়্যার হয়ে যাবে। ওয়্যার হয়ে যাবে, কেন হয়ে যাবে? কল্পনা বোঝাচ্ছে, তার কারণ এগুলোকে কি বলা হয়, আনরিয়াল পাস্ট, অবাস্তব অতীত বা অবাস্তব একটা কল্পনা, যেখানে আমরা আহ, আহ, যেটা ঘটনা হওয়ার নয়, কন্ট্রারি টু দ্য ফ্যাক্ট, বাস্তবের সাথে কিছু বিপরীত বা বাস্তবের সাথে উল্টোপাল্টা কিছু বলে ফেলি, তখন সেক্ষেত্রে মানে যেটা নয় কিন্তু তবু সেটা আমরা কল্পনা করে ফেলি, সেক্ষেত্রে আমরা এই ধরনের আয়ের পরে ওয়্যার ব্যবহার করি। প্রেজেন্ট টেন্সেও যদি প্রেজেন্ট টেন্স হয় তবুও আমরা ওয়্যারের ব্যবহার করি। এগুলোকে বলা হয় সাবজাংটিভ মুড, সাবজাংটিভ মুড। আচ্ছা নেক্সট, কালিদাস ওয়াজ কল্ড দ্য শেক্সপিয়ার অফ ইন্ডিয়া। বলো। প্রথম কার্ডটাই মনে হচ্ছে, তাই বলছে। তাহলে প্রথম পার্টে কি ভুল আছে, ওয়াজটা কি হয়ে যাবে, ইজ হয়ে যাবে, কিন্তু কেন হবে? মানে এগুলো হচ্ছে একটা উপাধি কাউকে দেয়া হয়েছে, যে কালিদাসকে আগেও শেক্সপিয়ার বলা হতো, এখনো শেক্সপিয়ার বলা হয়, এরকম নয় যে আগে বলা হতো এখন বলা হয় না, এরকম নয়। সেই জন্য এগুলোকে হিস্টোরিক্যাল পাস্ট, ঐতিহাসিক সত্য যে সমস্ত তথ্য থাকে, সে ঐতিহাসিক তথ্যগুলো বোঝাতে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ব্যবহার হয়। ক্লিয়ার? ঠিক আছে, মুছবো তাহলে। নেক্সট নাম্বার 5, মাই ব্রাদার has returned, from the training. Okay, লিখে দাও, যে কিছু বলতে চাইছো কিন্তু অনেক প্রবলেম হচ্ছে, ওখানে লিখে দাও চ্যাট বক্সে। হ্যাঁ, টু মান্থস ব্যাক, মাই ব্রাদার হ্যাজ রিটার্ন ফ্রম দ্য ট্রেনিং 2 months ব্যাক। স্ল্যাশ আছে রিটার্ন এর পরে, ট্রেনিং এর পরে এবং ব্যাকের পরে, তারপরে নো ইমপ্রুভমেন্ট, এই নো, নো এরর, সরি। নেক্সট, জন কিটস, জন কিটস says, John Keats says that a thing of beauty, that a thing of beauty is a beauty forever. John Keats says that a thing of beauty is a beauty forever. says এর পরে স্ল্যাশ আছে, বিউটির পরে স্ল্যাশ আছে এবং ফরএভার এর পরে স্ল্যাশ আছে।
Next, number 7. The dog is barking whole night. The dog এর পরে is barking এর পরে এবং whole night এর পরে তারপরে no এর on. Number 8. Where have you been? Where have you been an hour ago? Where have you been an hour ago? Have এর পরে been এর পরে এগোর পরে তারপরে no এর on. Number 9. My mother is rarely sleeping at noon. মাদার এর পরে স্লিপিং এর পরে নুন এর পরে বড় কি কি ভুল আছে কোন পার্টে? প্রথমটা আছে মাই ব্রাদার হ্যাজ রিটার্ন ফ্রম দ্য ট্রেনিং 2 months ব্যাক। রেয়ারলি স্লিপিং অ্যাট নুনস। রেয়ারলি স্লিপিং অ্যাট নুনস। বলো কি ভুল আছে? কেন কেন কেন? কন্টিনিউয়াসের কোনো ব্যাপার তো নেই এখানে। আমি কি বলেছিলাম? প্রেজেন্ট পারফেক্টের সাথে যদি পয়েন্ট অফ টাইম উল্লেখ থাকে তাহলে সেটা ভার্বটা পাস্ট ইনডিফিনাইটে চেঞ্জ হয়ে যায়। তাহলে মাই ব্রাদার হ্যাজ রিটার্ন ফ্রম দ্য ট্রেনিং এটা পাস্ট প্রেজেন্ট পারফেক্টে আছে এবং 2 months ব্যাক 2 মাস আগে। কতটা আগে সেটা সময়ের উল্লেখ আছে, তাই হ্যাজ রিটার্নটা কি হয়ে যাবে? রিটার্নড হয়ে যাবে। হ্যাজ রিটার্নটা হয়ে যাবে রিটার্ন। ঠিক আছে, তারপরে বলো। না না, এসেছে এসেছে এসেছে। তারপরেরটা কি আছে? জন কিটস সেজ দ্যাট এ থিং অফ বিউটি ইজ এ বিউটি ফরএভার। জন কিটস বলেছেন যে সত্যই কোনো বস্তুর সৌন্দর্য চিরশাশ্বত, এটা বলতে চেয়েছে। কেন? হুম।
জন কিটস বলেছেন যে এ এ থিং অফ বিউটি ইজ এ বিউটি ফর এভার। কারোর স্পিচ যখন উল্লেখ করে দেওয়া হয়, কারোর স্পিচ যখন কোনো উল্লেখ করে দেওয়া হয়, এবং এটা দেখো এখানে দ্যাট দেওয়া আছে, মানে এটা ইনডাইরেক্ট স্পিচে আছে, ডিরেক্ট স্পিচে নয়। ডিরেক্ট স্পিচে যদি থাকতো তাহলে কি হতো, ডিরেক্ট স্পিচে কোটেশনের মধ্যে সেটা থাকতো, কিন্তু কোটেশনের মধ্যে যেহেতু এটা নেই, সেই জন্য এখানে নো এরর, কোনো ভুল নেই। ঠিক আছে, যেমন গোখলে সেইজ, গোখলে বলেছেন, কি বলেছেন, যে হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া উইল থিঙ্ক টুমরো। তাহলে ওখানে কিন্তু থিংসটা কিন্তু থিঙ্ক হয়ে যাবে না, ওখানে কিন্তু ভার্বের কোনো চেঞ্জ হয় না। ঠিক আছে, তারপর দ্য ডগ ইজ বার্কিং হোল নাইট। কুকুরটি সারা রাত ধরে ডাকছে। কেন ডাকছে আমি বলছি, ডাকছিল কেন? রাতে কি বলতে পারি না, কুকুরটা সারা রাত ধরে ডাকছে। না না। আচ্ছা, সারা কোনো কিছু, কোনো টেন্সের যদি টাইম এক্সপেনশন বোঝাই তাহলে কি হয়, কোন টেন্স হয়? আমি বলেছিলাম কন্টিনিউয়াস আর পারফেক্ট কন্টিনিউয়াস এর মধ্যে তফাৎ কি। যখন কন্টিনিউয়াস হচ্ছে একটা মোমেন্টকে বোঝায়, আর পারফেক্ট কন্টিনিউয়াস কিন্তু একটা টাইম ডিউরেশনকে বোঝায়। আমি বলছি হোল নাইট মানে সারা রাত ধরে কুকুরটা ঘেউ ঘেউ করছে, তাহলে সেটা তো আর ইজ বার্কিং হতে পারে না, তাই না? আমি বলেই দিচ্ছি সারা রাত ধরে, তার জন্য এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তাহলে ইজ বার্কিংটা হয়ে যাবে হ্যাজ বিন বার্কিং। আচ্ছা ঠিক আছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে অবশ্যই, কারণ কোনো একটা এক মুহূর্তের কথা তো বলছে না এখানে, এটা তো সারা রাত ধরে বলছে। একটা টাইম এক্সপেনশন, একটা সময়ের ব্যাপ্তিকে ইন্ডিকেট করছে, আর যখনই ব্যাপ্তি হবে তখনই পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যাবে। স্পটিং এরর ঠিক করার ক্ষেত্রে এই কনসেপ্টগুলোই কাজে লাগে, আর কিছুই না। নেক্সট, হোয়ার হ্যাভ ইউ বিন অ্যান আওয়ার এগো। মানে বলতে যাচ্ছে 1 ঘন্টা আগে তুমি কোথায় ছিলে, এখানে একটা জিজ্ঞাসা চিহ্ন আছে। হ্যাঁ, অ্যান আওয়ার বলেছে, তখন হ্যাভটা হয়ে যাবে হ্যাড। এখানে হ্যাভটা কিন্তু আর হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহার হচ্ছে না, হ্যাভটা বি ভার্ব হিসেবে স্টে ভার্বের, স্টে এস টি এ ওয়াই থাকা অর্থে এখানে তার সাবস্টিটিউট ভার্ব হিসেবে ব্যবহার হচ্ছে। তারপর মাই মাদার ইজ রেয়ারলি স্লিপিং অ্যাট নুন। মাই মাদারলি ইজ রেয়ারলি স্লিপিং অ্যাট নুনস। সেকেন্ড পার্টে তো ভুল আছে অবশ্যই, তার কারণ মাই মাদার আর অ্যাট নুন, এটাতে ভুল থাকতে কিছু পারে না। হ্যাঁ, রেয়ারলি এই অ্যাডভার্ব বা ফ্রিকোয়েন্সি যখন আমরা ইউজ করব তখন অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ইউজ হবে। তার জন্য ই স্লিপিংটা উঠে গিয়ে কি হবে, রেয়ারলি স্লিপস। ঠিক আছে। আচ্ছা, এবার কিছু ফিলিং দ্য ব্ল্যাঙ্কস করাই। হ্যাঁ হ্যাঁ, সব। কিন্তু 24 ঘন্টা পরে। এ স্ট্রং ওয়াইন্ড ড্যাশ
সিন্স লাস্ট নাইট, ইজ ব্লোয়িং, হ্যাজ বিন ব্লোয়িং, has blown. Number 2, he dash the temple every day. Visit, visits, is visiting. The exam dash tomorrow, from tomorrow. Start, starting, is starting. Number 4, she always dash with other. Quarrel, B, quarrels, C, quarreled. বলো। প্রথম কার্ডটা হ্যাজ বিন ব্লোয়িং, একদম। কেন হলো হ্যাজ বিন ব্লোয়িং? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, কারণ হাওয়া বওয়াটা শুরু হয়েছে গত রাত থেকে, সেই জন্য একটা টাইমের একটা উল্লেখ আছে, ব্যাপ্তিকে বোঝাচ্ছে সেই জন্য। তারপর হি ড্যাশ দ্য টেম্পল এভরি ডে, বি কোনটা হবে, এ না বি? বি। কেন হলো? প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, কারণ আমরা যদি হ্যাবিচুয়াল অ্যাকশনকে বোঝাই, অর্থাৎ প্রতিদিনের অভ্যাসগত সত্যকে বোঝাই, সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ব্যবহার করি। সেই জন্য ভিজিটস হলো। ভিজিট কেন হলো না? তার কারণ সাবজেক্টটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য ভিজিটস হলো। তারপর দ্য এক্সাম ড্যাশ ফ্রম টুমরো, ই স্টার্টিং। কেন? কাল থেকে চলছে এখনো পর্যন্ত হয়? বলছি কাল থেকে টুমরো মানে তো আগামীকাল। শুরু হবে। হ্যাঁ, উত্তরটা ঠিক আছে, কিন্তু আমি ব্যাখ্যাটা চাইছি। ব্যাখ্যাটা হচ্ছে এইটাই, সেটা হচ্ছে নিকট ভবিষ্যৎ বোঝাচ্ছে, নেয়ার ফিউচার বোঝাচ্ছে। আর নেয়ার ফিউচার যখন বোঝাই, তখন তিনটে টেন্স আমরা ইউজ করতে পারি। এক হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট, এক হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, আর হচ্ছে ফিউচার ইনডিফিনাইট। তো এখানে কি দেয়া রয়েছে? প্রেজেন্ট ইনডিফিনাইটও আমরা ব্যবহার করতে পারতাম, কিন্তু এখানে স্টার্টস যদি দেয়া থাকতো তাহলে হতো এই অ্যান্সারটা। কিন্তু স্টার্টিং তো, শুধু স্টার্টিং তো হবে না, তার আগে তো একটা হেল্পিং ভার্ব লাগবে, সেই জন্য ই স্টার্টিং। আচ্ছা, তারপর
হ্যাঁ, অবশ্যই। বল। ফিউচার ইনডিফিনাইট বলেছিলাম তো আগে। তারপরেরটা অলওয়েজ থাকলে অবশ্যই কোন টেন্স হয়? হ্যাঁ, প্রেজেন্ট ইনডিফিনাইট। সেই জন্য কোয়ারেলস। আচ্ছা, অলওয়েজ এর পরে আমরা কন্টিনিউয়াস এরও ব্যবহার করি, কখন করি? হ্যাঁ, হ্যাঁ, আমাকে রোজ করতেই হবে, কিছু করার নেই। রোজ জিনিসই তো ভুল হয়ে যায়। আমার একই জিনিস 5টা ব্যাচে একই জিনিস পড়াতে হচ্ছে প্রত্যেকদিন। তুই না, অন্য কেউ বল, তুই বাদ। হ্যাঁ, এটা ডিসস্যাটিসফ্যাকশন বোঝায়। নেক্সট, আই শ্যাল টেল হিম অ্যাবাউট দ্য ইনসিডেন্ট when he dash me. অপশানে আছে উইল রিং, অপশানে আছে রিংস, আর আছে ইজ রিঙ্গিং। নাম্বার 6, আই ড্যাশ ইয়োর লেটার yesterday. হ্যাভ রিসিভড, হ্যাড রিসিভড, আর একটা হচ্ছে রিসিভড। নাম্বার 7, হি ড্যাশ মি দ্য পিকচার জাস্ট নাও, shows, has shown, আর হচ্ছে ইজ শোয়িং। নাম্বার 8, আই ড্যাশ এ বিউটিফুল সাইট, সি অ্যাম সিইং, আর হচ্ছে হ্যাভ বিন সিইং। বলো। না, না,
একটু আগে বললাম এই কনসেপ্টটা, এই জন্য আবার ইজ রিঙ্গিং। আমি একটু আগেই বললাম, যেটার উদাহরণ দিলাম যে তুমি আসলে আমি যাব, যে ট্রান্সলেশনটা করালাম না, তখনই এই কনসেপ্টটা বলেছি। ওই একই কনসেপ্টে এই কোশ্চেনের অ্যান্সারটা হবে। বলো, অন্য কেউ বলো। করা যাবে না? কেন হচ্ছে আমার উত্তর তো ওই দুটো হবে না বললাম, এটা হবে সবাই জানে, বুঝতেই পারছো। আমি বলতে চাচ্ছি ব্যাখ্যাটা কি। শর্ত, ফিউচারে দুটো ঘটনা থাকলে যেটা ফলাফল হয় সেটার ক্ষেত্রে প্রেজেন্ট, সেটার ক্ষেত্রে ফিউচার হয়, আর যেটা শর্ত বা কন্ডিশন থাকে সেটার ক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনাইট হয়। তাহলে আই শ্যাল টেল হিম দ্য ইনসিডেন্ট, এটা হচ্ছে ফলাফল। যখন সে আমায় কল করবে বা রিং করবে, তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট। সেই জন্যই হবে এইটা, আমি ব্যাখ্যাটা চাইছি, অ্যান্সার তো এটা হবে বোঝাই যাচ্ছে। তারপর আই ড্যাশ ইউর লেটার ইয়েস্টারডে হলো, আমি আবার এই কনসেপ্টটাও বলেছি এক্ষুনি। হ্যাঁ, এটা হবে না। আমি কি বললাম, যখনই পয়েন্ট অফ টাইম উল্লেখ থাকে, যখনই পয়েন্ট অফ টাইম উল্লেখ থাকে তখন পাস্ট ইনডিফিনাইট টেন্স হয়, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় না। তারপর হি ড্যাশ মি দ্য পিকচার জাস্ট নাও, হি হ্যাজ শোন, হ্যাঁ এটা ঠিক। কি, কোন কিওয়ার্ড দেখে করলি? দেখালো জাস্ট আছে ওই জন্য, জাস্ট থাকার জন্য। আচ্ছা, যদি জাস্টটা না থাকতো, শুধু নাও থাকতো, তাহলে কি হতো? না, তখন প্রেজেন্ট কন্টিনিউয়াস। নাও হচ্ছে প্রেজেন্ট। হ্যাঁ, হ্যাঁ, সে ভুল হবে ঠিক হবে, এই তো ব্যাপার, আর কোনো ব্যাপার নেই। তারপর আই ড্যাশ এ বিউটিফুল সাইট। মনে হচ্ছে তো, ব্যাখ্যাটা কি? হ্যাঁ, সিং হয় না। সি হচ্ছে স্ট্যাটিক ভার্ব, তার সাথে আইএনজি যুক্ত হতে পারে না, যেহেতু স্ট্যাটিক ভার্ব সেই জন্য প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্ম বা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ফর্ম এদের হয় না। তাহলে এই সমস্ত কোশ্চেনের অ্যান্সার করতে কিন্তু কনসেপ্ট ম্যাটার করে। স্ট্যাটিভ মানে স্থির ভার্ব যাদের সঙ্গে আইএনজি যুক্ত হতে পারে না, আর যেগুলোর সাথে আইএনজি যুক্ত হতে পারে সেগুলোকে আমরা বলি প্রোগ্রেসিভ ভার্ব। যেমন নো, কে এন ও ডাব্লিউ, নো। তাহলে এই কনসেপ্টগুলো ভালো করে খেয়াল রাখবে, কারণ স্পটিং এরর বলো, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট বলো, বা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বলো, যাই বলো না কেন, অপশন কিন্তু এরকম গোলমেলেই থাকবে, কনফিউজিং থাকবে, খুব একটা সহজ অপশন থাকে না। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, 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 সবাই, সবাই তো আছে। হ্যাঁ, হ্যাঁ, আসছে। অনুশ্রী, শুনতে পাচ্ছো?
সাগর জয়েন হতে পারে। চলো আজকে নতুন শুরু করি, অনেক জ্বালাতন করলাম প্র্যাকটিস প্র্যাকটিস দিয়ে। এবার হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস মানে একই, সেই কন্টিনিউয়াস মানে হচ্ছে অনগোয়িং অ্যাকশনকে বোঝায়। অনগোয়িং অ্যাকশনকে বোঝায়, কিন্তু অনগোয়িং অ্যাকশনটা কখনকার? পাস্টের, অতীতে। অনগোয়িং অ্যাকশন অফ পাস্ট অতীতের অ্যাকশনকে বোঝায়। অর্থাৎ কোনো কাজ আগে বা অতীতে চলছিল, যে মুহূর্তে চলছিল সেই মুহূর্তকে বলা হয় পাস্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে? যদি প্রয়োজন মনে করো লিখে নিতে পারো। অতীতে কোনো কাজ চলছিল এবং যে মুহূর্তে চলছিল সেই পার্টিকুলার মোমেন্টটাকে বলা হয় পাস্ট কন্টিনিউয়াস টেন্স। যে কোনো কন্টিনিউয়াস টেন্সই একই কথা বলে, একটা মোমেন্টকে বলে, আর পারফেক্ট কন্টিনিউয়াস একটা সময়ের প্রসারকে বলে। তো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসও সেই কথাই বলবে। তো আমি এখানে যে ডায়াগ্রামগুলো আঁকতাম সেই ডায়াগ্রামগুলো যদি একটু এঁকে দেখি, এটা প্রেজেন্ট, এটা পাস্ট, আর এটা হচ্ছে ফিউচার। তো এক্ষেত্রে কোনো কাজ অতীতে শুরু হয়েছে এবং অতীতে শেষ হয়ে গেছে, এটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট, এবং এটা হচ্ছে ফিনিশিং পয়েন্ট। তাহলে প্রেজেন্টের সাপেক্ষে এই কাজটা আগে শুরু হচ্ছে এবং শেষ হয়ে যাচ্ছে। এই যে যে কোনো একটা মোমেন্টকে, এই যে রেখাটা আঁকলাম, এই রেখাটা যে কোনো একটা মোমেন্টকে বলা হয় পাস্ট কন্টিনিউয়াস টেন্স। অর্থাৎ যে মুহূর্তে কাজটা চলছিল সেই মুহূর্তকে বোঝাচ্ছে। আর এই পুরো সময়টাকে, কিছু সময় ধরে, মানে এই যে স্টার্টিং পয়েন্ট থেকে ফিনিশিং পয়েন্ট, এই পুরো সময়টাকে বলা হয় পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে পুরো স্টার্টিং পয়েন্ট থেকে ফিনিশিং পয়েন্ট, পুরো সময়ের ব্যবধানটাকে বোঝায়। আর পাস্ট কন্টিনিউয়াস কি করে? পাস্ট কন্টিনিউয়াস সবসময় একটা পার্টিকুলার মোমেন্ট বা এখানে একটা পার্টিকুলার পয়েন্টকে উল্লেখ করে। বোঝা গেল? এটাই ফিউচারের ক্ষেত্রেও একই হবে। ফিউচার যখন বলবো তখন আবার এটা এদিকে করবো। এর সিনট্যাক্স গুলো কি হবে? অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে বা হ্যাঁবাচক সেন্টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস ওয়াজ অবলিক ওয়্যার প্লাস ভার্বের শেষে আইএনজি প্লাস অবজেক্ট। তারপর নেগেটিভের ক্ষেত্রে কি হবে? সাবজেক্ট প্লাস ওয়াজ অবলিক ওয়্যার প্লাস নট প্লাস ভার্বের শেষে আইএনজি প্লাস অবজেক্ট। আমি যদি বলি রুবি ওয়াজ নট সরি ওয়াজ রিডিং দেন, অর্থাৎ রুবি সেই সময় পড়ছিল না, সেই সময় পড়ছিল না। দেন দিয়ে আমরা পাস্টের কথাটা বললাম, কোন একটা পাস্টের মোমেন্টের কথা। নেগেটিভ করলে কি হবে? রুবি ওয়াজ নট রিডিং দেন, রুবি ওয়াজ নট রিডিং দেন। ঠিক আছে? ইন্টারোগেটিভের কি হবে? ইয়েস নো টাইপের ক্ষেত্রে এই ওয়াজ ওয়্যারটা অর্থাৎ বি ভার্বটা আগে চলে আসবে। ওয়াজ অবলিক ওয়্যার প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের শেষে আইএনজি প্লাস অবজেক্ট এবং জিজ্ঞাসা ছিল। তাহলে কি? ওয়াজ রুবি
রিডিং দেন। আর ডব্লিউএইচ এর ক্ষেত্রে একই হয়, এই স্ট্রাকচারটা একই থাকে এবং শুধুমাত্র ডব্লিউএইচ ওয়ার্ডটা আমাকে আগে বসিয়ে দিতে হয় ডব্লিউএইচ টাইপের কোশ্চেনের ক্ষেত্রে। তাহলে ডব্লিউএইচ এর ক্ষেত্রে যদি আমি হোয়াট দিয়ে প্রশ্ন করি, হোয়াট ওয়াজ রুবি, হোয়াট ওয়াজ রুবি রিডিং দেন, এটা হচ্ছে একটা জিনিস খেয়াল রাখবে ডব্লিউএইচ টাইপের ক্ষেত্রে, আবারও বলছি একই কথা বারবারই বলতে হয়, ভয়েস চেঞ্জ বা ন্যারেশন চেঞ্জ করার ক্ষেত্রে অনেকের ভুল হয়, আমি এটা দেখেছি যে এই হোয়াট ওয়াজ রুবি রিডিং দেন এটাকে হোয়াট রুবি ওয়াজ রিডিং দেন এরকম করে দাও, এরকম কিন্তু হয় না, ঠিক আছে? তাহলে এই গেল পাস্ট কন্টিনিউয়াস টেন্সের সম্পূর্ণ সেন্টেন্স স্ট্রাকচার। এবার কয়েকটা ট্রান্সলেশন দেবো, তাহলে আজকের মতো আমার শেষ হবে। এ অবধি কোনো অসুবিধা আছে? মুছে দিলাম। ট্রান্সলেশন করো। ওরা কারা, যে টেন্স গুলো তোমাদের হয়েছে তাদের উপর বেস্ট করে, ওরা কারা মাঝরাতে হাঁটছিল। নাম্বার 2, রহিম কেন ওখানে বসেছিল। হ্যাঁ, সিঙ্গেল সেন্টেন্স দিচ্ছি, প্যাসেজ দিচ্ছি না। মেয়েটি তখন গান গাইছিল না। নাম্বার 4, পাখিটি গাছের মাথায় বসেছিল। পাখিটি গাছের মাথায় বসেছিল, বলো। ওরা কারা মাঝরাতে হাঁটছিল। কারা মানে কি? কারা বলতে তো সি হি হয় না, দে বোঝায়, দে হয়। হু আর দে, ভার্বটা লক্ষ্য করতে হবে। এক্ষুনি বললাম হু ওয়ার দে ওয়াকিং অ্যাট মিডনাইট। কোন টেন্স হলো? এক্ষুনি যেটা করালাম প্রেজেন্ট কন্টিনিউয়াস। রহিম কেন ওখানে বসেছিল, এই সরি পাস্ট কন্টিনিউয়াস, হ্যাঁ। রহিম কেন ওখানে বসেছিল। এই তো ভুল করছো, স্ট্রাকচার গুলো যেগুলো বললাম আমি না, সেই স্ট্রাকচার গুলোকে উপর গুরুত্ব দাও, নাহলে কিন্তু হবে না। গুড।
ওয়াই ওয়াজ রহিম। এই যে সন্তু এই ওয়াজটা মিস করে গেছিলে, বুঝলে? এটা কিন্তু ছোটখাটো ভুল না। আমি একটু আগে বললাম কি ভুল হয়, ওয়াই রহিম, অনেক অনেক সময় কি করা হয়, ওয়াই রহিম ওয়াজ সিটিং দেয়ার, এরকম করা হতে পারে, কিন্তু সেটা ভুল। সেই জন্য স্ট্রাকচার অনুযায়ী শুধু ছাঁচে ফেলো ওয়ার্ডগুলো, আর কিছু না। সাবজেক্টটা খুঁজে শুধু ছাঁচে ফেলো। মেয়েটি তখন গান গাইছিল না। দেন গুড, দ্য গার্ল ওয়াজ নট সিঙ্গিং দেন। ঠিক আছে। পাখিটি গাছের মাথায় বসেছিল। দ্য বার্ড ওয়াজ সিটিং অন দা, না না, টপ অফ দ্য ট্রি। গাছের মাথায় বলছি না। তো এরকম ভাবে ট্রান্সলেশন গুলো করতে হবে, এবং ওই যে ছাঁচ গুলো দিচ্ছি ওই ছাঁচে শুধু ফেলতে হবে, ট্রান্সলেশনের এই নিয়ম। ঠিক আছে, নেক্সট দিন পাস্ট পারফেক্ট আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। আমি ইচ্ছা করে আজকে ওটা করালাম না, তার কারণ অনেকের নেটের সমস্যা হচ্ছে, ওটা একটু জটিল। পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসটা আর একটু জটিল। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত, একটু তাড়াতাড়ি মিস করছি। হ্যাঁ হ্যাঁ, সোমবারে হবে। মানে এত এক্সাম চলছে তো গ্রুপে, আমি সেই জন্য গৌরবকে বললাম যে সবাইকে একটু সময় দাও, কোন সময় কি হচ্ছে না হচ্ছে। কালকে দেখলাম একটা এক্সাম, একটা, হ্যাঁ, একটা গ্রুপে এক্সাম হয়ে গেছে। আর জিকেটা তো বুধবার আর রবিবার। আর হ্যাঁ, ওর ওর গ্রুপে যেটা জয়েন করেছে, যারা ও ডব্লিউবিপির জন্য সবাইকে করাচ্ছে, এটা গৌরবেরই গ্রুপ। ও যেরকম বলছে পিডিএফ এর, হ্যাঁ সেটা ওখানে কিন্তু ওর ইনস্ট্রাকশন অনুযায়ী চলবে, ওখানে আমি কেউ নই। ঠিক আছে, না না, আমি অত সামলাতে পারিনি। আরে শুভব্রত তো। শুভ, জাস্ট, না শুভব্রতর একটা দুঃসংবাদ ঘটে গেছে, কালকে আমাকে বলছিল, বলবো সবাইকে নাকি? শুভব্রত যে উঠবি, তার মা মারা গিয়েছে গতকাল। হুম হুম, স্ট্রোক হয়েছিল বলছে। হ্যাঁ ঠিক আছে, আহ, সবাই পড়াশোনা করো ঠিকঠাক করে, ভালো করে। আর পরীক্ষা তো অনেক চলছে। হ্যাঁ ও ঠিকই বলেছে, গৌরব অ্যাসিস্ট্যান্টের মতো হয়ে গেছে, এবং না, গৌরব শুধু অ্যাসিস্ট্যান্ট বলেই নয়, ও প্রচুর খাটে এবং প্রচুর হেল্পও করে সবাইকে। আহ, এই স্পিরিটটা দরকার। এই স্পিরিটটা আর কিছুদিন পরে শেষ হয়ে যেতে পারে বলে আমার ভয় লাগে, এটা যেন না হয়। ঠিক আছে, টাটা, হ্যাভ এ গুড ইভিনিং টু অল, বাই।